বাচ্চাদের মাছ খাওয়া নিয়ে কি যে একটা প্যারা সেটা আর বলে বোঝানো যায় না। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে দেখছেন আমার এই ভিডিওটা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আজকের রেসিপিটি হচ্ছে মাছের কাবাব। আর এই কাবাবটা আমি তৈরি করেছি কারণ হচ্ছে আমার বাচ্চারা একেবারেই মাছ খেতে চায় না। তাই ভাবলাম মাছটাকে একটু ভিন্নভাবে তৈরি করে দেখে আমার বাচ্চারা খায় কিনা। মাশাল্লাহ, এই কাবাবটা তৈরি করার পর এখন আমার বাচ্চারা খুবই পছন্দ করে এই কাবাবটা খায়। তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। এর জন্য এখানে আমি 5 পিস কাতল মাছ নিয়েছি। আপনারা চাইলে যে কোনো বড় মাছ দিয়ে এই রেসিপিটি করতে পারেন। বড় মাছ দিয়ে করলে হয় কি, কাটাটা বাছতে সুবিধা হয়, সেজন্য বড় মাছ দিয়ে করলে ভালো হয়। আর মাছটা সিদ্ধ করার সময় সামান্য পরিমাণে আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়া আর দিয়ে দিচ্ছি লেবুর রস আর সামান্য পরিমাণে পানি দিয়ে কিন্তু মাছটাকে আমি সিদ্ধ করে নেব। আর এখানে লেবুর রসটা ব্যবহার করেছি এই কারণে, কারণ মাছটা অনেক দিন ফ্রিজে থাকার পর রান্না করলে কিন্তু একটা গন্ধ আসতে পারে, সেই গন্ধটা যেন না আসে সেই জন্যই লেবুর রসটা দিয়ে মাছটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। আর এই যে এদিকে কিন্তু মাছটা আমার সিদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। আপনারা যে পরিমাণে কাবাবটা তৈরি করবেন সেই পরিমাণে পেঁয়াজ কুচি, আর এখানে দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ কুচি। ঝালটাও আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। আমি কিন্তু পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। যখন হালকা বাদামি কালার হয়ে আসবে তখন এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিলাম যেন পেঁয়াজটা পুড়ে না যায়। আর এখানে সব মশলা দিয়ে দিলাম, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, সব মশলাটা দিয়ে আমি ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি। আর এই যে এখানে আমি কিন্তু মাছটাকে কাটা ছাড়িয়ে নিয়েছি। আর এই মাছের সাথে আমি দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা আলু সিদ্ধ করে রেখেছি। আলুটা কিন্তু আমি আগেই সিদ্ধ করে নিয়েছি। এখন মাছের সাথে আলুটাও দিয়ে দিলাম। আর আলুটাকে আমি একটু ভেঙে দিচ্ছি, তাহলে কিন্তু মশলার সাথে মেশাতে খুবই সহজ হবে। এখন আমি মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে আলুটাকে মিশিয়ে নেব। আর মেশানোর পর এখানে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম, যেহেতু সব কিছুই আগে থেকে রান্না করাই ছিল সেজন্য আর বেশিক্ষণ তো রান্না করার দরকার নেই। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 2 মিনিটের মতো রান্না করে নিলাম। আর ঢাকনাটা খোলার পর এখন আমি মাছটাকে একটু সময় নিয়ে ভেজে নেব, যেন মাছের গায়ে পানিটা ভালো মতো শুকিয়ে উপর থেকে একটু তেল তেল ভাব চলে আসে। আর এদিকে কিন্তু আমার মাছটা ভাজা হয়ে গেছে। নামানোর আগে এখন আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা। আর ধনেপাতা দিয়ে কিন্তু মাছটাকে আমি নামিয়ে নেব। আর এই যে মাছটাকে নামিয়ে নিয়েছি, মাছটা ঠান্ডাও হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটা ডিম। এটা নর্মাল তাপমাত্রার ডিম, অবশ্যই নর্মাল তাপমাত্রার ডিম দিয়ে দিবেন। আর দিয়ে দিচ্ছি ব্রেড গ্রাম। প্রথমে আমি অল্প পরিমাণে ব্রেড গ্রাম দিয়ে আগে মাছের ডোটাকে একটু ভালোভাবে মেখে নিচ্ছি, যে সম্পূর্ণটা শক্ত হয়েছে কিনা সেটা বোঝার জন্য। পরে দেখলাম যে না, আমার আরও একটু ব্রেড গ্রামস লাগবে, সেজন্য আমি এখানে দিয়ে মাছের ডোটাকে ভালোভাবে মেখে নিয়েছি। আর এই যে এদিকে কিন্তু আমি কাবাবের শেপও দেওয়া শুরু করে দিয়েছি। আর কাবাবের শেপটা তো আমরা কম বেশি সবাই দিতে পারি, সেটা আর দেখানোরও কিছু নয়, বোঝানোরও কিছু নয়। এই যে সবগুলো কাবাব কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর 5 পিস মাছ থেকে কিন্তু মাশাল্লাহ আমার অনেক কয়েকটা কাবাব তৈরি হয়েছে। এখন চলে যাব কাবাবগুলো ভাজতে। এখানে আমি আগে থেকে তেল গরম বসিয়ে রেখেছি। তেলটা গরম হওয়ার পর কিন্তু আমি একে একে কাবাবগুলো দিয়ে দিচ্ছি। আর আমি সবগুলো কাবাব ভাজবো না, যে কয়েকটা লাগবে সে কয়েকটা এখন ভেজে নেব, আর বাকিগুলো আমি ফ্রোজেন করে রাখবো। কারণ হচ্ছে বাচ্চারা যখন খেতে চাইবে তখনই যেন আমি বের করে ভেজে দিতে পারি, সেজন্য ফ্রোজেন করে রেখে দিচ্ছি। আর এই কয়েক পিস আমি ভেজে নিচ্ছি। আর এই কাবাবগুলো কিন্তু ভাজতে বেশি সময় লাগে না, 1 থেকে 2 মিনিট মতো সময় লাগে ভেজে নিতে। এই যে উল্টে পাল্টে কিন্তু আমি কাবাবগুলো ভেজে নিয়েছি। এখন এরকম কালার হয়ে এসেছে, আমি কাবাবগুলোকে নামিয়ে নেব। আর আজকে আমার এই কাবাব রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি ভালো লাগলে যারা পেজ থেকে দেখবেন তারা আমার পেজটা ফলো করবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন।
আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।